যে নির্বাচনটা হচ্ছে সামনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই। এখন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনটি কতটা গ্রহণ হবে, কতটা আদরণীয় হবে, কতটা গ্রহণযোগ্যতা পাবে, কতটা স্বীকৃতি পাবে, সেই বিষয়গুলো মোরাললেস ব্যাখ্যা করার দরকার নেই। এটা সারা দুনিয়াতে এটা নিয়ে বিতর্ক হচ্ছে এবং সরকারের বন্ধু নন, আবার শত্রুও নন। দেশি এবং বিদেশি প্রায় সবাই, সকল সমালোচক সরকারকে বলার চেষ্টা করছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেন তারা অনুষ্ঠান করে এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ হোক, সংস্কার করে একটা আওয়ামী লীগ হোক, রিকনসিলিয়েট করা একটি আওয়ামী লীগ হোক, অথবা শেখ হাসিনার নেতৃত্বে আদি এবং আসল একটা আওয়ামী লীগ হোক, তাদেরকে এনে নির্বাচন করুন, একথা সবাই বলছে। আর তারা সেই কাজই করছেন যে কাজ আওয়ামী লীগ করেছে, যে কাজ বিএনপি করেছে, যে কাজ এরশাদ করেছে, যে কাজ জিয়াউর রহমান সাহেব করেছেন এবং স্বয়ং বঙ্গবন্ধু যে কাজগুলো করেছেন। বঙ্গবন্ধুর সবাই বঙ্গবন্ধুকে বুঝিয়েছিল যে ৭৩ সালে যে নির্বাচন হলো, ৪-৫টি সিটে যে র্যাগিং হলো, এটা দরকার ছিল না। সিরাজ শেখদেরকে মেরে ফেলার কোনো প্রয়োজন ছিল না, সবাই কিন্তু তাকে বুঝিয়েছে। তারপর খন্দকার মোশতাককে ভোট র্যাগিং করে হেলিকপ্টারে করে তার ব্যালট বাক্স ঢাকাতে এনে তাকে পাশ করানোর কোনো দরকার ছিল না। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, যে তাকে হত্যা করবে তাকে সে নিজের হাতে লালন পালন করে খাইয়ে তাকে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই হলো নিয়তি। শেখ হাসিনার যে পতন, খুঁজে দেখেন যে কয়টি লোকের কারণে তার পতন ঘটেছে। প্রত্যেকটা লোককে তিনি বিশ্বাস করেছেন, প্রত্যেকটা লোকের প্রতি তিনি আল্লাহকে বাদ দিয়ে সেই লোকগুলোর প্রতি আস্থা স্থাপন করেছেন এবং সেই লোকগুলোর কারণে আশেপাশে কোনো মানুষ তার ধারে কাছে যেতে পারেনি। লিখে রাখেন, সেটা রাজনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, অন্তত 10টি সেক্টর শেখ হাসিনা তৈরি করে ফেলেছিলেন। সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ, ব্যবসায়ীদের মধ্যে একটা গ্রুপ, মিলিটারিদের মধ্যে একটা গ্রুপ, বিচারপতিদের মধ্যে একটা গ্রুপ, উকিলদের মধ্যে একটা গ্রুপ, এরকম অনেক, রাজনীতিবিদদের মধ্যে একটা গ্রুপ, পরিবারের মধ্যে একটা গ্রুপ, এরকম 10টি গ্রুপ তারা তৈরি করে ফেলেছিলেন। এই 10টি গ্রুপ একে অপরের সাথে যোগ সাজস করে রীতিমতো দুর্নীতির একটা পাহাড় গড়ে তুলেছিল, অপকর্মের পাহাড়। তারা শেখ হাসিনাটা খেতেন, শেখ হাসিনাটা পড়তেন, আর অবসর সময় শেখ হাসিনা সর্বনাশের কথা চিন্তা করতেন। কি করে তাকে মারা যায়, কি করে তাকে তাড়ানো যায়, আর কি করে তাকে রোগাক্রান্ত করা যায়। একই ঘটনা 1/11-এর সময় তারেক জিয়া এবং খালেদা জিয়ার জন্য ঘটেছে। আবার একই ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও ঘটছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে গত 17 মাসে দুধকলা দিয়ে পুষেছেন, যাদের প্রতি বেশি আস্থা স্থাপন করেছেন এবং মনে করেছেন যে এই লোকগুলো যদি তার পাশে থাকে, আগামীতে তিনি 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন, 50 বছর ক্ষমতায় থাকতে পারবেন, সেই লোকগুলো অনেকেই মনে করছে যে এই বুড়ো মানুষটি যদি পরাজিত হয়, ফেল করে, তাহলে তারা প্রধান উপদেষ্টা হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে। এটাই হলো ক্ষমতার ট্রাজেডি।